তাড়াতাড়ি গিয়ে কাজটা শেষ করে না হয় আমি আবার চলে আসি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আজকে বেশি সময় আমিও নিব না, কারণ আমারও একটু তাড়া আছে, আমি একটু পার্টিতে যাব তো যার জন্য। এই তুই কোথায় রে? আমি আবার কোথায় থাকবো? আমি তো বাসার নিচে আছি, গেটের দাঁড়ায় আছি, আমি দারোয়ান। আমি আর কোথায় থাকবো? বাসার নিচে মানে আমি বাসার নিচে দেখে আসলাম, কই আমি তো তোকে পাইলাম না। আপনি যখন এসে দেখছিলেন তখন আমি ওয়াশরুমে ছিলাম, তো ওয়াশরুম থেকে বের হয়ে তো আপনাকে আমি ফোনটা দিলাম। আচ্ছা হ্যাঁ বলুন। তুই কি জানিস না প্রতিদিন কোন টাইমে তোকে আমার লাগে? আসলে জানি তো, কিন্তু হঠাৎ করে একটু ওয়াশরুম যাইতে হলো তো, তাই একটু ওয়াশরুমে গেছিলাম। তোর ওয়াশরুমে যাওয়ার আর সময় পেলি না? এই যে সময়টা যে পার হয়ে গেল, এখন এই সময়টা আমি কোথায় পাবো? আচ্ছা না হয় সময়টা একটু বাড়াই দিব আপনাকে, তাহলে তো হবে। সময়টা বাড়ালে হবে? এখন আমি কিভাবে যাব আর কিভাবে করব? এখন তোর সাহেব চলে আসবে না? আচ্ছা সাহেব আসতে দেরি হবে, সেটা যাওয়ার সময় আমাকে বলে গেছেন, ম্যাডামকে দেখে রাখিস, আমার আসতে দেরি হবে আর আজকে নাও আসতে পারি। তাহলে সমস্যা কোথায়? হ্যাঁ হে তো সবসময় এরকমই বলে যে আজকে আমি আসবো না, এই বলে যাইতে যাইতে আধা ঘন্টা না হইতে আবার দৌড়ে আসে। আমি বলছি তো, আমাকে বলে গেছে না, আর আসবে না আজকে সাহেব। আর হ্যাঁ, তোকে যেটা আনতে বলছিলাম ওইটা আনছিস? হ্যাঁ ম্যাডাম, ওটা তো আমি গতকাল রাতে এনে রাখছি, আপনি চান নাই দেখে তো আমি দিতে পারি নাই। ভালোটা আনছিস তো? হ্যাঁ ভালোটাই নিয়ে আসছি। কোনো সমস্যা হবে না তো? না না, কি বলেন, আসলে আপনারটা তো আর খারাপ কিছু হতে পারে না। না তুই তো ভালো করে সে জানিস আমি আবার ব্র্যান্ডের জিনিস ছাড়া ইউজ করি না। হ্যাঁ আমিও তো ওটাই ভাবছিলাম। আর তাছাড়া টাকা আপনি দিচ্ছেন, আর আপনার জন্য যদি ভালো জিনিস আমি না এনে দিই, তাহলে আপনি আমাকে আরও অন্যরকম বকা দেবেন। কয় টাকা দামেরটা আনছিস? এটা নিচে 100 টাকা। আর ভালোটা ছিল না? না ম্যাডাম, এই 100 সর্বোচ্চ। 100 টাকারটা ভালো হবে? হ্যাঁ, এটা একদম নিউ আসছে, এটার কোনো সমস্যা হবে না, বুঝতে না পারলেন? আবার আমি ওই যে একটা অ্যাড দেখছিলাম কালকে বাজারে নতুন নাকি একটা কি আছে। আচ্ছা অ্যাড দেখলে কি আর সেই জিনিসটা ভালো হয়? এরা তো কোম্পানি প্রচারের জন্য এই সমস্ত জিনিস দিয়ে রাখেন অ্যাড, কিন্তু না আসলে আসলে আমার বান্ধবী আরো কয়েকজন আছে না, ওদের কাছে জিজ্ঞেস করছিলাম, ওরাও নাকি ওইটাই ইউজ করছে। হ্যাঁ হ্যাঁ, আপনার বান্ধবী নীলুফা তো, ওই নীলুফা ম্যাডামরেও কিন্তু দেখলাম কালকে এইটা নেওয়ার, তো তাই ম্যাডাম যখন নিল তখন আমি চিন্তা করলাম আমার ম্যাডামের জন্য আমি এটাও নিই। আপনাকে ফোন দেয় না নীলিফা ম্যাডাম? না না, ও তো আমার সাথে যোগাযোগ হয় নাই, আসার কথা ছিল, তো আমি না করছিলাম, কারণ এই সময় পুরা বাসা ফাঁকা না, আর তুই আর আমি ছাড়া যদি আবার অন্য কোনো লোক আসে তাহলে সমস্যা না। ওহো হ্যাঁ, এই জন্য আমাকেও বলছিল যে তোমার ম্যাডাম কেমন আছে। আমি বলছি জি আলহামদুলিল্লাহ ভালো আছে। বাসায় কেউ আছে? বলছে, না ম্যাডাম একাই। তাহলে যেতে চাইতেছিলাম, বলছি ম্যাডাম তো মনে হয় বাইরে যাবেন, তো আজকে না যাওয়াটাই ভালো, আমিও এভাবে বলে দিছি। আচ্ছা এত কথা না বলে তুই তাড়াতাড়ি উপরে আয় না। উপরে যাব? হ্যাঁ। উপরে যাই কি করব বুঝলাম না, আপনি কেন এসব বলতেছেন উপরে যাব? আরে উপরে তোকে কি জন্য ডাকতেছে তুই বুঝতে পারতেছিস না? আমি তো ঠিক বুঝতে পারতেছি, কিন্তু আসলে মানে যাব দেখে আমার তো খুব ভয় হয়। আরে ভয় কিসের? গেটের তুই ভালো করে তালাটা মার না, তালা ভিতর দিয়ে মারবি, আর কেউ আসলে তো নক করবে না, করেন্ট বেল তো টিপ দিবে। হ্যাঁ তা তো দিবে, কিন্তু ওই যে আপনার ভাড়াটিয়াটা গাড়ি নিয়ে বাইরে গেল, তো কখন আবার এসে পড়ে। ওইটা ওইটা মনে হয় না আজকে আর আসবে। আসবে না আজকে? মনে হয় না, মানে যেরকম একটু আগে আমাকে ভাড়াটা দিয়ে গেল আর বললো যে ম্যাডাম আমি একটু বাসায় যাব, এখন দেশের বাড়িতে গেল না বই যেখানে থাকে ওইখানে গেল, বুঝলাম না তো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, সমস্যা নাই, তাহলে আমি কি গেটে তালা মেরে আপনার উপর উঠবো? হ্যাঁ হ্যাঁ, গেটে তালা মেরে উপরে উঠে আয়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি উপরে উঠতেছি। আর হ্যাঁ, আসার সময় ওইটা কিন্তু হাতে করে নিয়ে আয়। অবশ্যই ম্যাডাম, ওটা তো আমি আমার কাছেই রাখছি। কারণ তবে ওইটাই তো আগে লাগবে। হ্যাঁ, কিন্তু একটা কথা বলি ম্যাডাম, হ্যাঁ বল। আজকে কিন্তু বেশি সময় দিতে পারবো না, কারণ গেট একা, গেটে ওই বয়স্ক যে বুড়া ও কিন্তু না দেশের বাড়িতে গেছে, এই জন্য একটু সমস্যা হতে পারে, তাই বলছিলাম